বিকেলে কিংবা সন্ধ্যায় যদি ঝটফট করে ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করে তখন চাইলে আপনারা এই ডিম পুরিটি তৈরি করতে পারেন। এটা তৈরি করা একেবারেই সহজ, মাত্র 5 থেকে 10 মিনিটের মাঝেই আপনারা এটা তৈরি করতে পারেন। তবে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। তো আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো প্রতিদিনের মতো রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন, সেই সাথে পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। হ্যাঁ, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানানো হবে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটি লাগছে, আর এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি, সেই সাথে হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি। তো আপনারা চাইলে শুধুমাত্র ময়দা দিয়েও এটা করতে পারেন, শুধু এটা একটু মুচমুচি ক্রিস্পি টাইপের হওয়ার জন্য আমি এখানে চাউলের গুঁড়া ইউজ করেছি। সেই সাথে এখানে লবণ হাফ চা চামচ এবং কুকিং অয়েল 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছে। ময়দার সাথে সবকিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার অল্প অল্প করে রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। তো খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু একসাথে অনেক পানি দেইনি, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এটা মোটামুটি একটু হার্ডই হবে, এটা অত বেশি সফট করা যাবে না, তাহলে মুচমুচে টাইপের হবে না। খেয়াল করেছেন নিশ্চয়ই। একটা সাইডে রেখে এবার আমি এই ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে লাগছে আমার একটা সেদ্ধ ডিম, সেই সাথে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এইখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু পরিমাণেও বাড়বে এবং খেতেও মজা লাগে। এখন কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়েছি। এখানে হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে ব্যবহার করেছি। মরিচ গুঁড়া হাফ চা চামচের থেকে কম ব্যবহার করেছি। সেই সাথে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি হাফ চা চামচের মতো। ঝাল আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন। চাট মশলা দিয়ে দিয়েছি হাফ চা চামচ, সেই সাথে টেস্ট অনুযায়ী লবণ অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে কিন্তু আপনারা চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন চিলি ফ্লেক্সের পরিবর্তে, তবে ঝাল কিন্তু আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। তো এখন সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি, আর এটা ভালো করে মিহি করে একদম মেখে নিতে হবে যাতে এটা সফট হয়ে যায় আর কোনো রকম ডিমের দানা দানা না থাকে। ফুডটা কিন্তু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। তো এটা একটা সাইডে রেখে আবারও চলে এসেছি ডোয়ের কাছে। আমি দুটি ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা ফ্ল্যাট সারফেসের উপর নিয়ে কিন্তু সামান্য ময়দা ডাস্ট করে দিয়েছি। আমি একদম পাতলা করে রুটি বেলে নিব। আর এটা কিন্তু একদম বড় সাইজের হবে, আপনি যতটুকু বড় করতে চান করতে পারেন। যতটুকু আমরা নর্মালি রুটি তৈরি করি ওই রকম পুরুত্বটা থাকলেই হয়ে যাবে। তো খেয়াল করেছেন নিশ্চয়ই, বড় রুটি দিয়ে কিন্তু একসাথে আপনি 6 থেকে 7টা পুরি একবারই তৈরি করতে পারেন। তো এভাবেই কিন্তু আমি দুটি রুটি বেলে নিয়েছি। যেহেতু আমি কম করে করেছি এজন্য আমার দুটি রুটিই হয়ে গেছে, আর দুটি থেকেই কিন্তু মোটামুটি 7 থেকে 8টি হয়ে যাবে। তো আমি যে পুরটা তৈরি করেছিলাম সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছ বরাবর দিয়ে দিয়েছি অল্প অল্প করে। তো উপর থেকে বাকি যে রুটিটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। খেয়াল করেছেন নিশ্চয়ই কাজটি আমি কিভাবে করেছি। আর এখন যে পুরটা আমি দিয়েছিলাম সেই চারপাশটা কিন্তু ভালো করে আঙ্গুল দিয়ে ট্যাপ করে নিয়েছি যাতে এটা লেগে যায়। এমনভাবে এটা ট্যাপ করে নিতে হবে যাতে একটা রুটির সাথে আরেকটা রুটি ভালো করে সিল হয়ে যায়। তো খেয়াল করেছেন নিশ্চয়ই, এভাবেই কিন্তু সবগুলো করে নিয়েছি। এবার একটা পিৎজা কাটার নিয়েছি, আর পিৎজা কাটার দিয়ে কিন্তু গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে প্লেন সাইডটা আছে সেটা দিয়ে করতে পারেন, আমি জাস্ট একটু ডিজাইনের জন্য এই যে এটা দিয়ে করে নিয়েছি। ফাইনালি দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুরিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর এভাবেই কিন্তু সবগুলো পুরি আমি তৈরি করে নিয়েছি। এই পুরিটা তৈরি করতে খুব একটা সময় লাগে না, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, জাস্ট ঝটফট করে এটা তৈরি করা যায়। সময় যেহেতু অনেক কম লাগে সেই হিসাবে নাস্তাটি খেতে অনেক মজা লাগে। তো চলে যাচ্ছি সরাসরি কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছে, আর এখানে আমি মোটামুটি হাফ কাপের মতো কুকিং অয়েল নিয়েছি। তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে এবার এক এক করে ফুরিগুলো অ্যাড করে দিয়েছি। আর প্রথম অবস্থায় কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, এটা ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। যখন একটা সাইড একটু লালচে হয়ে যাবে তখন কিন্তু এটা উল্টে দিবেন, আর একদম উল্টে পাল্টে কিন্তু এগুলো ভেজে নিতে হবে চুলা আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। আতপ চাউলের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এটা এমনিতেই অনেক বেশি মুচমুচে টাইপের হবে। এরপরও আপনারা যখন এটা ভেজে নেবেন তখন কিন্তু চুলা আঁচটা লো ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে আরও বেশি ক্রিস্পি হবে। তো খেয়াল করেছেন নিশ্চয়ই, ফাইনালি কিন্তু আমার পুরিগুলো এখন একদম রেডি। জাস্ট গরম গরম এটা সস কিংবা স্যালাড দিয়ে আপনারা খেতে পারেন, চাইলে এভাবেও খেতে পারেন, অনেক মজা লাগে। আপনার ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই এটা কতটা মুচমুচে টাইপের হয়েছে। স্মুচি ক্রিস্পি টাইপের নাস্তাটি কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।